এই শীতের মধ্যে ইলিশ পোলাও না খেলে হবে? সেজন্যই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গরম গরম ইলিশ পোলাও রেসিপি। এই দেখো, ফার্স্টে ব্লেন্ড করে নিয়েছি পোস্তদানা, বাদাম আর একটু বেরেস্তা ভাজি, কাঁচামরিচ, ধনেপাতা। এগুলো ইলিশ টুকরোগুলোর সাথে একটু পানি দিয়ে মিশিয়ে ইলিশটাকে একটু তেলের মধ্যে লবণ, তারপর 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন দিয়ে একটু কষিয়ে নিব 5 থেকে 10 মিনিট। 1 চামচ ধনে গুঁড়োও দিয়ে দিব। খেয়াল রাখতে হবে মাছটা যাতে ভেঙে না যায়, বেশি নাড়ানাড়ি করা যাবে না। 5-10 মিনিট এভাবে একটু কষিয়ে নিব, মাছটার ভিতর যাতে মশলার ফ্লেভারটা আসে সেজন্য। দেখো মাছটা এখন আস্তে আস্তে হয়ে আসছে। 5-7 মিনিটের মধ্যেই মোটামুটি হয়ে যাবে। মাছটা জাস্ট একবার উল্টে দিব যাতে এপিট ওপিট ভালোভাবে হয়, সেজন্য খুব সাবধানে উল্টাতে হবে কিন্তু। এবার আলাদা একটা প্যানে ডিম সিদ্ধ করে ডিমগুলো হালকা একটু ভেজে নেব, কারণ আমি ইলিশ পোলাওর সাথে ডিম দিতে চাচ্ছি। তোমরা না দিতে চাইলে স্কিপ করতে পারো। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে রেখে দিব এক পাশে একটা বাটিতে। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 কাপ, আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, কয়েকটা আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো মশলা, সাথে আমি আধা কাপ পরিমাণ মটরশুঁটিও দিয়েছি। তোমরা এটাও চাইলে স্কিপ করতে পারো, কিন্তু দেখতে ভালো লাগে তাই আমি দিয়েছি, আমার পছন্দ তাই। এবার চালটা দিয়ে দিব, চালটা ভালো করে ভেজে নেব, পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবেই। চালটাকে 3-4 মিনিট একটু ভেজে গায়ের পানিটা শুকিয়ে আসলে তারপর পানি দিয়ে দিব। এবার 5 মিনিটের মতো রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর আরেকটা বাটিতে 1.5 কাপ পরিমাণ পানিতে দুধ গুলে নিয়েছি, দুধটা এবার দিয়ে দিব, অ্যাড করে দিব। আর 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি, লেবুর রসটাও দিয়ে দিব। তোমরা চাইলে এখানে দইও ইউজ করতে পারো, আমার বাসায় দই ছিল না তাই আমি দুধ আর লেবু দিয়ে দিয়েছি। আর দেখো গার্নিশ করার জন্য আলাদা করে গাজর কুচি কেটে নিয়েছি, বেরেস্তা রেখে দিয়েছি। এই যে চালটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে, এবার একটু নেড়ে চেড়ে দিব। দেখো গার্নিশ করে দিচ্ছি আলু বোখারা, বেরেস্তা, একটু গাজর কুচি দিয়ে, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, যাতে সুন্দর একটা স্মেল আসে। এই যে রেডি হয়ে গেল, দিয়ে দিলাম এবার মাছগুলো। এবার আমাদের ইলিশ পোলাও মোটামুটি রেডি। এখন একটু ভাপের মধ্যে রেখে দিলেই 5 মিনিট হয়ে যাবে। ডিমগুলো অ্যাড করে দিলাম, একটু গার্নিশ করে দিলাম গাজর কুচি দিয়ে। এবার একদম রেডি।